আমাদের ছেলেপুলের তো কাজকর্মের ঠিক নেই, নিজেরাই এমন সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যেটা দেখে খারাপ লাগবে। এটা আমরা কবে বুঝবো? গায়ে রক্ত মেখে হাতে চাপড়ে নিয়ে চা খেতে চলে এলাম, বা একটা পান দিত বা একটা বিমল দিত, রাস্তায় বেরিয়ে চলে এলাম, 10টা লোক যাচ্ছে। তা আমাদের মধ্যে কিন্তু সচেতনতার একটা বড় অভাব আছে। এটা কিন্তু এলাকার গার্ডিয়ান যারা আছেন, যারা বাড়ির লোক আছেন, তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। আমি ভুল বলছি না কেন বলুন তো, আমি তো নিজে দেখেছি, ফিল করেছি, সেই জায়গা দিয়ে বলছি, আমি তো অজানা কেউ নয়। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া ব্যবহার কোথাও যে আমাদের বিপক্ষে, যে দেখা যাবে আমার নামে কেসই হয়ে বসে আছে, এমন নিজেরা সেলফি তুলেছি। তো আমরা এটা গতবার আমরা বারবার এলাকায় বলি, মিটিং করে বলি, তারপরেও এটা হয়। যারা সার্টিফিকেট নিয়ে ব্যবস্থা করে গরু নির্দিষ্ট জায়গায় যারা কুরবানি দেবেন, তাদেরও দায়িত্ব আছে যে যে উচ্ছিষ্ট যে জিনিসগুলো, শিং, মাথার হাড়, এটা ওটা, সেগুলো মিনিমাম 3 ফুট নিচে মাটিতে পুঁতে দেওয়া, যাতে কুকুর টুকুর শেয়াল কেউ খুঁড়ে বের করে সেটা নিয়ে না কোথাও ঘুরে বেড়াতে পারে। আমরা বারবার একই কথা বলি, কারণ কুকুর বেড়াল অনেক কাছা 1-1.5 ফুট হলে তারা খুঁড়ে বের করে নেবে, এবং সেটা নিয়ে একটা অশান্তির আশঙ্কা আছে। তো আমরা সবাই সচেতন থাকব। আমি বারবার বলছি, একটা নাম্বার আমি দিচ্ছি, কাইন্ডলি সবাই নোট করে নেন। থানায় ল্যান্ডলাইন নাম্বারটা তো প্রায়ই খারাপ থাকে, ওয়েদার খারাপ থাকে, মাটি খোঁড়া হচ্ছে, তার কেটে গেল, হলো। তো আমি একটা মোবাইল নাম্বার থানায় নতুন চালু করেছি, যেটাই আপনারা 24 ঘন্টা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 62 96 95 91 98। 62 96 95 91 98। 24 ঘন্টা, শুধু ঈদ নিয়ে নয়, আজকে 7 দিন 10 দিন পর ঈদ হওয়ার মতো হয়ে যাবে, তারপরে যে সমস্যা হবে না বা কোনো কিছু জানার হবে না, সব সময় যোগাযোগ রাখতে হবে। সবাই আমরা জানি যে এখন মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, যে জন্য আর আমি অনেক তাড়াতাড়ি করে শেষ করতে চাইছি, যাতে আপনারা সবাই মাগরিবের নামাজ পড়তে পারেন। একটু আসতে ভাই দেরি হয়ে গেল। আগামী দিনেও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনার মনে হয়, আপনারা ডাকলে, থানায় তো যেতেই পারেন, আপনারা ডাকলে আমি আবার আসবো, কোনো চিন্তা করার দরকার নেই। আমি বারবার বলছি, মাইক নিয়ে যে অর্ডার আছে, মাইক বন্ধের যে অর্ডার আছে, সেটা সমস্ত ধর্মের জন্য আছে। ওকেশনালি জলসা হোক বা হরিনাম সংকীর্তন হোক, পুজো হোক, কোনো অনুষ্ঠান হোক, ধর্মসভা হোক, তাতে মাইক সবাই চালাতে পারবেন, এই নিয়ে। তবে থানা থেকে নির্দিষ্ট পারমিশন নিয়ে সবাইকে নিয়মের আওতায় আনা হচ্ছে, অরিজিনালি সিস্টেমটা সঠিক করা হচ্ছে। এটা এই কাজওয়ারি ডিজে বাজানোর আর দিন নেই, এটা মাথায় রাখবেন। ডিজেও বন্ধ হবে, হওয়া উচিত কিনা চাচা? বুকটা কেমন করে যখন ডিজে যায়, ধক 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 করছে, যে আমরা এই মরে যাই, এই মরে যাই। তো সেই ধরনেরই অর্ডার হয়েছে, এবং সমস্ত ধর্ম, সমস্ত প্রোগ্রামের উপরেই অর্ডার হয়েছে। আমাদেরকে কিছু কিছু লোক ভুল বোঝাচ্ছে যে মনে হয় শুধু মুসলিমদের উপরে অর্ডার হয়ে গেছে। না, অর্ডার ওরকম হয়নি। এটা বিকৃত করে কিছু লোক স্বার্থ সিদ্ধি করার জন্য বা ফেসবুক মিডিয়ায় হিট হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই ধরনের বাজে কথা ছড়াচ্ছে। অর্ডার ন্যায্য সকলের জন্য হয়েছে, এবং সকলের উপরেই সেটা বলবৎ হবে। মুখ্যমন্ত্রী আজকেও বার্তা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে পুলিশ তার কাজ ফ্রি হ্যান্ডে করবে। আমি আশা করছি, আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। আপনাদের দোয়া যেন আমার উপরে থাকে। আমরা আসবো, আপনাদের যে কোনো সমস্যা, আজকের এই ইস্যু শুধু না, যে কোনো সমস্যা নির্দ্বিধায় ফোন করবেন, যোগাযোগ করবেন, থানায় আসবেন। আমডাঙ্গা থানা তথা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা কেন কাছে আসছি, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়। সরকার মানে কি? সরকার মানে পুলিশ, বিডিও, হাসপাতাল। মানুষের কাছে সরকার মানে কি? মানুষ তো এর উপরে কোথাও সাধারণ মানুষ যায় না। যেখানেই যা হবে সামনে আমি দাঁড়িয়ে থাকবো।
ঠিক কি না? তো আমি পাশে থাকবো, সঠিকভাবে গাইড করব, আপনারা সহযোগিতা করবেন। আমি কোনোদিন এইভাবে চাকরি, আমার ফেসবুক প্রোফাইল আপনারা দেখতে পারেন বা যা আছে ইতিহাস ঘাঁটতে পারেন, আমি মানুষকে সঙ্গে নিয়ে করা চাকরিতে বিশ্বাস করি। আমি চাইলে দুটো গোশ দোকানে বা মাংস দোকানে অ্যারেস্ট করে বীর হতে পারতাম। আমি তো ধরে নিয়ে দুটোকে অ্যারেস্ট করে দিতাম, তারপরে এমনিই দোকান বন্ধ হয়ে যেত 10টা, আমি বীর হয়ে যেতাম, আমার পেপারে ছবি এসে যেত। আমি তো করিনি। আমি কেন করিনি? আমি ওয়ার্নিং দিয়েছি, তারা কথা শুনেছে, সমস্যার সমাধান। আমি তো লুকিয়ে এসে ধরে নিতে পারতাম। বাস্তব কিনা? তাহলে আমরা তো সেই কাজে যাচ্ছি না। আমি মানুষকে সঙ্গে নিয়ে থাকতে চাইছি। কোনো একটা লোক বলতে পারবে না, যে একটা কেউ বলতে পারবে না যে যাকে আমরা জবরদস্তি কিছু করতে বলেছি। ভুল ধারণাগুলো যাতে মানুষের মধ্যে না আসে, প্রশাসনিক, হাইকোর্ট এবং যা যা সরকারি অর্ডার আছে সেগুলো আমরা সবাই মেনে চলবো। আমরা মাননীয় নাখোদা মসজিদের ইমাম সাহেবেরও বক্তব্য শুনেছি, পোস্ট করেছে। তো সবাই একই জিনিস আবেদন করছেন, নিয়ম মেনে আমরা চলবো এবং চেষ্টা করব আমাদের ভুলগুলো শুধরানোর। আমরা শুধু লোকের ভুল ধরতে এত ব্যস্ত থাকি যে আমরা নিজের ভুলগুলো ইগনোর করে যাই। আমরা নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরাই, আইনের মধ্যে আমরা সবাই আসি। এবং আমি আপনাকে বলছি, লুকিয়ে লুকিয়ে গরু মাংস ব্যবসা হতো, এ হতো, সে হতো, ভাই পারমিশন নেব, বুক ফুলিয়ে করব, নিয়ম মেনে করব, বুক ফুলিয়ে করব, চিন্তার ভয় থাকবে না। বাস্তব কিনা? তো সব রকম ব্যবস্থা নিশ্চয়ই আগামী দিনে আস্তে আস্তে ক্লিয়ার হবে। মাত্র 10 দিন সরকার এসেছে এবং তারাও পজিটিভ ভাবে ওনারা চেষ্টা করছেন সমস্ত ধর্ম, সমস্ত জাতিকে নিয়ে একটা নিয়মের মধ্যে এনে সিস্টেমটাকে চালানো। এটা হচ্ছে মেন ব্যাপার। আমরা একটু টেনশনে বেশি পড়ে গেছি, এর কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে ঈদটা এসে গেছে। আর কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের টেনশন একমাত্র যে ঈদটা পরে হলে এটা ভালো হতো, ঠিক না? মনের কথা। কিন্তু সরকার তো টাইমে গঠন হবে, অর্ডার আসবে, হাইকোর্টের অর্ডার আসবে, এগুলো ন্যায্য জিনিস, এটা কোনো কেউ জোর করে চাপাচ্ছে না। আমরা যে জন্যই আলোচনা করছি। তো আমরা সরকারের সঙ্গে থাকবো, প্রশাসনের সঙ্গে থাকবো। কোনো ধরনের সমস্যা হলে বিডিও সাহেব আছেন, আমি আছি। যখন ইচ্ছা যাবেন, যখন ইচ্ছা ফোন করবেন, যখন ইচ্ছা ডাকবেন। আমাকে ডাকতে হলে একটু সময় দিতে হবে, স্বাভাবিক। আমার কোনো কাজ থাকলে একটু সময় দেওয়া, বাকি আমরা মিলেমিশে চলি, একসঙ্গে উৎসব পালন করি, আনন্দ করি এবং আগামী দিনে সব সময় আমডাঙ্গা পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে আছে, এই ভরসা রাখুন। কোনো সমস্যা হলে আমি নাম্বার দিয়ে গেলাম, যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন। সমস্ত সমস্যার সমাধান আমরা আপনাদের মাধ্যমেই আপনাদের করব এবং আপনার যদি না পারি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে আবেদন পাঠাবো। এটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে সময়, হ্যাঁ ভাই 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 প্রশ্ন করছেন 14 বছরের গরু যদি আমরা না পাই, ছাগল দিতে পারেন। আইন অনুযায়ী তো 14 বছরের নিচের গরু আপনি জবাই করতে পারছেন না, তাহলে আপনার হাতে অপশন থাকছে ছাগল কোরবানি দেওয়ার। এই ধরনেরই সিচুয়েশনটা এখন আছে। আইন যেটা আছে আপনারা সবাই পড়েছেন এবং সেটা এই অবস্থাতেই আছে। ঠিক।